নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে পনির ভুর্জির রেসিপি শেয়ার করব। এই পনির ভুর্জি খেতে লাগে দুর্দান্ত। আপনারা যদি একঘেয়ে পনিরের ঝোল, পনির মাখানি, পনিরের সবজি খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার এই পনির ভুর্জি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। পনির ভুর্জি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এইবার পনিরটাকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও পনিরটা মেখে নিতে পারেন, তবে এইভাবে গ্রেট করে নিলে পনিরটা খুব সুন্দরভাবে ঝরঝরে হবে। আপনারা চাইলে পনিরের বদলে এই রেসিপিটা ছানা দিয়েও করে নিতে পারেন, খেতে বেশ ভালো হয়। দেখুন, এইভাবে আমি সমস্ত পনিরটাই গ্রেট করে নিলাম। কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। আপনারা চাইলে তেলের সাথে কিছুটা বাটারও অ্যাড করতে পারেন। তাছাড়া আপনারা যদি মনে করেন তাহলে পুরো রান্নাটা বাটার দিয়েও করে নিতে পারেন। দেখুন, তেল ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিচ্ছি 2 ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। দেখুন, পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এইবার অ্যাড করে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও ভালো করে ফ্রাই করে নেব। আপনারা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন, ঝালটা আপনারা বুঝে অ্যাড করবেন। দেখুন, পেঁয়াজ লঙ্কা অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এইবার আমি অ্যাড করে দেব 1 চামচ ঘষে রাখা আদা আর রসুন। আদা, রসুন ও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে আমি অল্প একটু আদা আর 3 কোয়া রসুন ঘষে রেখেছিলাম। দেখুন, এখানে পেঁয়াজ, আদা, রসুন সব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। আমি পেঁয়াজটা একদমই কালো কালো করে ফ্রাই করিনি। পেঁয়াজ খুব লাল লাল কালো কালো করে ফ্রাই করলে তেতো হয়ে যায়। একদম হালকা গোল্ডেন করে ফ্রাই করেছি। এইবার অ্যাড করে দিলাম 2 ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, যাতে পেঁয়াজ, টমেটো খুব ভালো করে নরম হয়ে যায়। দেখুন, 4 মিনিট পর ফিরে এসেছি। আমাদের পেঁয়াজ, টমেটো খুব ভালো করে নরম হয়ে গেছে আর ফ্রাইও হয়ে গেছে খুব ভালো করে। এইবার অ্যাড করে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো।
হাফ চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এইবার লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলা পুড়ে যেতে পারে। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও অ্যাড করতে পারেন, খেতে বেশ ভালো লাগে। দেখুন মশলাটা আমি প্রায় 2 মিনিট মতো ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দেবো গ্রেট করে রাখা পনিরটা। সমস্ত পনিরটা আমি অ্যাড করে দিলাম। পনিরটা দিয়ে মশলার সাথে আরও 2.5 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এবার মশলার সাথে পনিরটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন প্রায় 2 মিনিট মতো লো ফ্লেমে আমি ভালো করে পনিরটা ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়েও আরও 1 মিনিট মতো আমি ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পনির ভুর্জি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে পনির ভুর্জি ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। আপনারা রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাছাড়া গরম ভাত দিয়েও এই পনির ভুর্জি খেতে দুর্দান্ত লাগে। ছোটোর থেকে বড় দেখবেন একদম চেটে পুটে খেয়ে নিয়েছে। তাহলে বন্ধুরা এই পনির ভুর্জির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজের বন্ধুরা পেজটা অবশ্যই ফলো করবেন, আর রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।